ফিরে এলাম বিরতির পর। 16 বছরের নিচে কোনো পড়ুয়াকে ভর্তি করাতে পারবেন না কোচিং সেন্টারে। এই মুহূর্তে নয়া গাইডলাইন, যে গাইডলাইন কার্যত প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রক। 16 বছরের নিচে কোনো পড়ুয়াকে ভর্তি করানো যাবে না কোচিং সেন্টারগুলিতে। নিয়ম ভঙ্গ করলে মোটা টাকার জরিমানা হতে পারে, এমনকি তার হুঁশিয়ারিও উঠে আসছে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। নয়া গাইডলাইন ইতিমধ্যে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রক। আরো একবার জানিয়ে রাখি, 16 বছরের নিচে কোনো পড়ুয়াকে ভর্তি করানো যাবে না কোচিং সেন্টারগুলোতে। 2023 সালের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখেছিলাম যে কোটাতে কার্যত রেকর্ড সংখ্যাতে ছাত্র মৃত্যুর ঘটনা উঠে এসেছিল। আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, সেই জায়গাতে দাঁড়িয়ে বহু ছাত্র মারা গিয়েছিল। কোচিং সেন্টারে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড উঠে এসেছিল। তারপরেই কি এই সিদ্ধান্ত, যদিও বিলম্ব হলেও এই সিদ্ধান্ততে কার্যত অনেকটাই লাভ হবে, খুশি অভিভাবক মহল, এমনটাই মনে করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তবে সেই জায়গাতে সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, 16 বছরের নিচে এবার কোচিং সেন্টারগুলোতে কোনো পড়ুয়াকে ভর্তি করানো যাবে না, যে নির্দেশ ইতিমধ্যেই জারি করা হয়েছে গাইডলাইনের মধ্য দিয়ে। কি জানা যাচ্ছে, শিক্ষা মন্ত্রক আর কি জানাচ্ছে? একদমই। দেখো, বিশেষ করে দেখা যায় যে এই কোচিং সেন্টারগুলির ফলে বেশিরভাগ পড়ুয়ারা এই মুহূর্তে আত্মহত্যার পথ বেছে নেয়। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, কেন কোচিং সেন্টারগুলির ফলে এই আত্মহত্যার পথ বেছে নেওয়া? তুমি প্রথমেই বলছিলে যে কোচের কথা। হ্যাঁ, উদাহরণস্বরূপ এটাই বলতে হচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট পেশ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে কোচের সহ যে সমস্ত কোচিং সেন্টারগুলি রয়েছে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে একেবারে বছরের পর বছর প্রচুর পড়ুয়ারা সেখানে ছুটে যায়, কিন্তু সেখানের কোচিং সেন্টারগুলিতে এত পরিমাণে প্রতিযোগিতামূলক বিভিন্ন টেস্ট বা একটা প্রতিযোগিতা থাকে, বা কোচিং সেন্টারগুলির ফলে এক প্রকার যে চাপে থাকতে হয় পড়ুয়াদের, তার জন্যই প্রতিনিয়ত কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয় পড়ুয়ারা। এই বছর, গত বছর 2023-এর যে পরিসংখ্যান উঠে এসেছে, সেখানে দেখা গেছে যে 2022-এর তুলনায় 2023-এ আত্মহত্যার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ পড়ুয়ারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তারা সেই চাপ নিতে পারছেন না। সেই ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে 16 বছরের আগে বিভিন্ন পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং সেন্টারগুলিতে ভর্তি করে দেওয়া হয়। সেক্ষেত্রে কি হয়, 16 বছর মানে মাধ্যমিক পরীক্ষা, একদিকে মাধ্যমিক পরীক্ষার চাপ, অন্যদিকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা চাপ থাকে। একেবারে দুই চাপ নিয়ে পড়াশোনা করতে হয় পড়ুয়াদের। আবার কোথাও দেখা যায় যে 16 বছরের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনে পড়ুয়াদের ভর্তি করানো হয়। সেদিকে কিন্তু একটা বড় দায়ভার অভিভাবকদের থাকে, কেননা অভিভাবকরা বিশেষ করে এই সমস্ত কোচিং সেন্টারগুলির দিকে মনোনিবেশ করছে। তারা কি করছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সরাসরি একেবারে বয়সের আগেই তাদের ছেলে মেয়েদের সে সমস্ত কোচিং সেন্টারগুলিতে ভর্তি করিয়ে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে, যার ফলে পড়ুয়াদের মধ্যে অল্প বয়সী একটা চাপ সৃষ্টি হচ্ছে। তার এই যে আত্মহত্যার এই পুরো ঘটনা, যে আত্মহত্যার যে গ্রাফ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে এবার উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের নয়া গাইডলাইন চালু হয়েছে। বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন কোচিং সেন্টারগুলিতে কিন্তু বিভিন্ন প্রলোভন বা বিভিন্ন অ্যাড দেওয়া থাকে, এবং সেই অ্যাডে প্রলোভিত হয়ে অভিভাবকরা বা পড়ুয়ারা সেই কোচিং সেন্টারে ছুটে যায়। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষক বা শিক্ষার্থীরা পড়ুয়াদের শিক্ষাদান করে বা তাদেরকে পড়াশোনা করায়, তারা আদতে তেমন কোনো ইনস্টিটিউট বা তেমন কোনো যে থাকে, অর্থাৎ স্নাতক বা যে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে লাগে, তারা সে সমস্ত পড়াশোনা করেন না। অর্থাৎ বলা হয় যে বিভিন্ন অ্যাড বা প্রলোভন দেখিয়ে ছাত্রছাত্রী বা অভিভাবকরা এই মুহূর্তে কোচিং সেন্টার মুখী হচ্ছে। তাই এই মুহূর্তে নয়া গাইডলাইন চালু করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্র জানাচ্ছে যে 16 বছরের আগে কোন ধরনের প্রতিযোগিতামূলক কোচিং সেন্টার বা যে সমস্ত বড় বড় পরীক্ষা থাকে, সেই পরীক্ষায় কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের বা পড়ুয়াদের পাঠানো যাবে না। এবং আরেকটা বিষয়ের দিকে এই মুহূর্তে বলা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, তা হচ্ছে যে প্রত্যেকটি শিক্ষক বা শিক্ষার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। স্নাতক ছাড়া তারা কোচিং দিতে পারবে না। আরেকটা বিষয় উঠে আসছে যে শিক্ষার্থীদের উপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না। বিশেষ করে যদি আমি একটু গাইডলাইনটি একটু তুলে ধরি, যে কোচিং সেন্টারগুলিতে ভালো
র্যাঙ্ক সহ যে সমস্ত অ্যাড বা প্রলোভন দেখানো হয় তা এখন থেকে বন্ধ করে দিতে হবে। দ্বিতীয়ত, তারা যদি এই নিয়ম ভঙ্গ করে তবে প্রথমে 25,000 টাকা জরিমানা এবং দ্বিতীয়বার 1 লক্ষ টাকা বা তার বেশি টাকা জরিমানা করা হবে এবং তার যে লাইসেন্স সেই লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এবং বিভিন্ন কোচিং সেন্টারে যে পড়ুয়াদের আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার ক্ষেত্রে এই মুহূর্তে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। এছাড়া গাইডলাইনে আরো বলা হয়েছে যে পড়ুয়াদের অবসাদ দূর করার জন্য যে যাবতীয় চেষ্টা তা কোচিং সেন্টারগুলিকে করতে হবে এবং টিউশন ফ্রি যথাযথ করতে হবে। আরেকটা বিষয়, কোনো সময় দেখা যায় যে পড়ুয়ারা অর্ধেক পড়াশোনা করে বা অর্ধমাস পড়াশোনা করে তারা কোচিং সেন্টারটিকে ছেড়ে দেয়। তখন কি করতে হয়, তখন পড়ুয়াদের একেবারে পুরো মাসের বেতন দিতে হয়। কিন্তু এই মুহূর্তে গাইডলাইন বলছে যে সে যদি 30 দিনের মধ্যে 15 দিন কোচিং এ যায় তবে 15 দিনের টাকা দিতে হবে, অর্থাৎ 30 দিনের টাকা দিতে হবে না। আর যদি 30 দিনের টাকা দিয়ে থাকে তবে যে কোনো কোচিং সেন্টার তাকে সেই 15 দিনের টাকা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ এই গাইডলাইন এই মুহূর্তে চালু করা হয়েছে। যেভাবে প্রতিনিয়ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছে পড়ুয়ারা, তাকে কেন্দ্র করে কিন্তু কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তে এসেছে। অর্থাৎ অনেকটা সময় দেরিতে হলেও এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে একেবারে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। বিশেষ করে দেখা যাচ্ছে যে 16 বছরের নিচে যে বয়সটা একেবারেই কম। আমি প্রথমেই বলেছিলাম যে এই সময় মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা তাদেরকে তৈরি করে। সেক্ষেত্রে একেবারে 16 বছরের আগে আমরা দেখতে পাই ক্লাস 9 বা ক্লাস 8 থেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং মুখী করে দেয় অভিভাবকরা। বা বিশেষ করে দেখা যায় যে যারাই কোচিং দিচ্ছে তাদের আসলে শিক্ষকতা যোগ্যতা নেই। তাই এবার গোটা বিষয়টিকে চিন্তা করতে হবে, গোটা বিষয়ের যে তথ্য সে তথ্য রেখেই কিন্তু কোচিং সেন্টার খুলতে হবে, নয়তো কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে। এই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ঠিক কি ঘোষণা করা হয়েছে? সুপ্রীতা, আবার একটু যদি বল। এই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছে, কি ভাবছেন তারা? দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বলছে যে এই মুহূর্তে এই যে সমস্ত আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে গাইডলাইনগুলি চালু করা হয়েছে, সেই গাইডলাইনগুলি যদি না মানা হয় তবে কিন্তু একেবারে 2 লক্ষ টাকার উপর জরিমানা করা হবে দ্বিতীয়বার, আর প্রথমবার 25,000 টাকা জরিমানা প্রদান করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন সেই গাইডলাইনে তুলে ধরা হয়েছে যে কিভাবে পড়ুয়াদের একেবারে চাপমুক্ত করা যাবে। বিশেষ করে তারা একেবারে চাপমুক্ত হয়ে কিভাবে বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ যে বিদ্যালয়ের যে পরীক্ষা থাকে বা বোর্ড এক্সাম যে থাকে সেগুলির জন্য একেবারে সঠিকভাবে তারা পরীক্ষায় বসতে পারে। অর্থাৎ বলতে পারি আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে যে বিদ্যালয়ের পড়াশোনার দিকে, বিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষা অর্জন করে ছাত্রছাত্রীরা তার উপর ভিত্তি করে যেন আগামী দিনে বিভিন্ন পরীক্ষায় ছাত্রছাত্রীরা বসে। বিশেষ করে আমরা দেখতে পাই যে একেবারে ক্লাস 9 থেকেই বিভিন্ন পড়ুয়ারা বিদ্যালয়ে একেবারে সপ্তাহে একদিন যায়। কেন একদিন যায়? কেননা তারা সারাদিন বিভিন্ন টিউশনে ব্যস্ত থাকে, যার ফলে তারা বিদ্যালয়মুখী হচ্ছে না। তাই সেই বিষয়টাকেও এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকার মাথায় রেখে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একদম ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের নিউজ রুমে অঙ্কিতার সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে রাজস্থানের কোটা, যে জায়গার নাম বারবার উঠে আসে, যে কোটাতে ছাত্র মৃত্যুর ঘটনা একেবারে রেকর্ড সংখ্যায় বেড়ে গেছে, বিশেষ করে ডাক্তারি পরীক্ষা হোক, এছাড়াও অন্যান্য যে কোনো ক্ষেত্রে পড়ুয়ারা সেই জায়গাতে যান, সেক্ষেত্রে পড়ুয়াদের আত্মহননের পথ বেছে নেওয়ার প্রবণতাটা অত্যধিক পরিমাণে। প্রশাসন থেকে শুরু করে কর্তৃপক্ষ নানান রকমের চেষ্টা করেও আত্মহননের প্রবণতা ঠেকাতে পারেননি। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এবার নয়া গাইডলাইন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রক এবং সেই গাইডলাইন মানতে হবে, নতুবা জরিমানা পর্যন্ত করা হবে বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।